হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, এক জিমেল থেকে অন্য জিমেলে কীভাবে মেসেজ সেন্ড করবেন, অথবা এক জিমেল থেকে অন্য জিমেলে কীভাবে কোনো ছবি বা কোনো ডকুমেন্ট আপনি পাঠাবেন। আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে সঠিকভাবে কীভাবে আপনি এক জিমেল থেকে অন্য জিমেলে মেসেজ, কোনো ডকুমেন্ট বা কোনো ছবি পাঠাবেন এটি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এক জিমেল থেকে অন্য জিমেলে মেসেজ সেন্ড করার জন্য আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে। জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদের সামনে জিমেলের ঠিক এরকম পেজটি ওপেন হবে। তো দেখুন, এখন আমাদেরকে জিমেলে কোনো মেসেজ পাঠানোর জন্য আমাদেরকে এখানে যে কম্পোজ, দেখুন এখানে কম্পোজ লেখা রয়েছে একটি পেন আইকনের পাশেই। এই কম্পোজ আইকনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। কম্পোজ আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন ফ্রমের মধ্যে আপনি যে জিমেল থেকে পাঠাবেন সেই জিমেলের নাম এখানে শো করবে। ধরুন আমি এখানে এমডি রায়হান 165339@gmail.com এই জিমেল থেকে আমি আমার মেসেজটি পাঠাবো। তো এখানে ফ্রমে আপনি যে জিমেল থেকে মেসেজ পাঠাবেন সেই জিমেলের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে হচ্ছে টু টু আপনি কার কাছে পাঠাবেন, অর্থাৎ আপনি কোন জিমেলে পাঠাবেন সেই জিমেল এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এক্সাম্পল আমি এখানে আপনাদেরকে যে কোনো একটি জিমেল দিয়ে দেখাচ্ছি। এখানে রায়হান যে কোনো একটি gmail@gmail.com আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি জিমেল এখান থেকে লিখে দিয়েছি। তো এখান থেকে লিখে দিচ্ছি, এখানে অ্যাড রিসিপ্টের উপরে ক্লিক করব। ধরুন আমি এখানে রায়হান4865@gmail.com এই জিমেলের মধ্যে আমি আমার মেসেজটি পাঠাবো। আপনারা যেই জিমেলে মেসেজ পাঠাবেন সেই জিমেল এখানে টুতে দিয়ে দিবেন। এরপরে এখানে রয়েছে সাবজেক্ট আপনি কি পাঠাবেন। ধরুন আমি এখান থেকে যে কোনো একটি সিভি পাঠাবো, তো তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি সিভি, অর্থাৎ আমি তাকে একটি সিভি পাঠাবো। আপনি আপনার যে জিনিসটি পাঠাবেন সেই জিনিসের সাবজেক্ট আপনি এখানে লিখে দিবেন। সেটা বিভিন্ন রকম হতে পারে। আপনি যেটা পাঠাবেন সেটা সাবজেক্ট এখানে লিখে দিবেন, যাতে আপনি যাকে পাঠাবেন সে যাতে এটা ক্লিয়ারলি বুঝতে পারে। তো এরপরে দেখুন নিচে একটি অপশন রয়েছে কম্পোজ ইমেল। এখন এখানে আপনাকে বিস্তারিত লিখতে হবে। তো সিভিতে আপনি যে বিষয়টি পাঠাবেন একে প্রথমে লিখবেন সাবজেক্ট, এরপরে কম্পোজ ইমেল, অর্থাৎ আপনি বিস্তারিত কিছু বলার থাকলে সেটি আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে ধরুন আপনি যে কোনো কিছু লিখে দিবেন। আমি এখানে ধরুন আপনাদেরকে এক্সাম্পল হিসেবে ধরুন এটি আমি লিখে দিলাম, আমি এটি পাঠাবো। আমি আমার এমডি রায়হান 165339@gmail.com থেকে রায়হান486565@gmail.com এই জিমেলে আমি সিভি পাঠাবো। এখানে বিস্তারিত আমি এটি লিখে দিয়েছি, আপনি সেমভাবে করবেন। তো এখানে মোটামুটি সব কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদেরকে এখানে ছবি অ্যাড করতে হবে। ধরুন আমি এখানে কোনো ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য দেখুন এইখানে এই যে একটি চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এখানে সাপের মতো ছোটো আকারের যে চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, এই চিহ্নতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই চিহ্নতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এখানে ফটোজ অপশন চলে আসবে, ক্যামেরা অপশন চলে আসবে, ফাইলস, ড্রাইভ সব অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখন আমি যদি ফটোজ অপশনে ক্লিক করি, আমাদের ফোনের গ্যালারিতে যত রকমের ফটো রয়েছে সবগুলো আমাদের সামনে শো করবে। আমি এখান থেকে এটি সেন্ড করে দিতে পারবো। এবং এখানে যখন ক্যামেরাতে ক্লিক করব তখন আমাদের সামনে ক্যামেরা ওপেন হবে। আমি চাইলে এখনই কোনো ছবি তুলে আমি এটি পাঠিয়ে দিতে পারবো। এরপরে ফাইলসে রয়েছে, ফাইলসে যদি ক্লিক করি আমাদের ফোনে ফাইলসে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সেখান থেকে কোনো ডকুমেন্টস সেভ করতে পারি, সেন্ড করতে পারি। এরপরে রয়েছে ড্রাইভে যদি আমরা কোনো কিছু সেভ করে রাখি তবে সেখান থেকেও কিন্তু আমি কোনো ডকুমেন্ট এখানে সেন্ড করে দিতে পারি। তা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ফটোজে ক্লিক করে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে কোনো ছবি পাঠাবো, ছবি পাঠানোর জন্য আমি এখানে ফটোজ অপশনে ক্লিক করে দেবো। তো সব এই যে দেখুন ফটোজ অপশনে ক্লিক করার পরে এই যে এখানে আমার ফোনের গ্যালারিতে যত রকমের ফটো রয়েছে সবগুলো ফটো কিন্তু এখান থেকে এখন শো করছে। তা আমি এখন যে কোনো একটি মেসেজ, যে কোনো একটি ছবি আপনাদেরকে দেখাবো। ধরুন আমি এখান থেকে আমার এই ছবিটি পাঠাবো। আমি এই ছবিটি সিলেক্ট করে এখানে যে অ্যাড রয়েছে এটিতে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন আমার ছবিটি কিন্তু এখন এখানে চলে এসেছে। দেখুন এভাবে আপনি খুব সহজে এখানে এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার এখান থেকে ক্যামেরা, ফাইল, ড্রাইভ, ফটো যে কোনো আপনি করেন না কেন আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার ছবিটি এখানে চলে এসেছে। এখন আমার পুরো কাজ কমপ্লিট। এখন আমি এই যে এখানে যে সেন্ড অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমি এখানে এটি ক্লিক করে দিচ্ছি।
এই যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার মেসেজটি কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। আমি যে জিমেলে পাঠিয়েছি সেই জিমেলে কিন্তু এই মেসেজটি পৌঁছে যাবে। তো আপনার মেসেজটি চলে গিয়েছে কিনা সেটি দেখার জন্য আপনি এখানেও আপনি রিপ্লেস দিয়ে দেখতে পাবেন, অথবা আপনি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে নিচে সেই যে সেন্ড অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে সেন্ড অপশনে ক্লিক করলেও কিন্তু আপনি আপনার মেসেজটি গেছে কিনা সেটি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার জিমেল থেকে অন্যজনের জিমেলে কিন্তু খুব সহজে আপনি কোনো মেসেজ, ছবি বা কোনো ডকুমেন্ট যে কোনো কিছুই হোক না কেন খুব সহজে আপনি পাঠিয়ে দিতে পারবেন একদম সহজে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।